খ্রিস্ট সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের। খ্রিস্ট ধর্মমতে এদিনে ঈশ্বরপুত্র যীশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদি শাসক গোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসন ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার স্বার্থে যীশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যীশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়। যীশুর জন্মস্থান বেথেলহেমে প্রার্থনায় অংশ নেন অনুসারীরা। ভ্যাটিকান সিটিতে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় ইস্টার সানডের আয়োজন। জেরুজালেমে কঠোর বিধিনিষেধের মধ্যেই চার্চ অব দ্য হোলি সেপালকারে হয় বিশেষ এ প্রার্থনা। এদিকে বাংলাদেশেও নানা আয়োজনে ইস্টার সানডে পালন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সকাল থেকে বিভিন্ন গির্জায় হয় বিশেষ প্রার্থনা। এ সময় বিশ্ব শান্তি কামনা করেন খ্রিস্টের অনুসারীরা। এই দিনটা খুবই স্পেশাল একটা দিন, এজন্য এটাকে আমি মনে করি খুবই স্পেশাল। প্রার্থনা হয়, আমরা পাপের ক্ষমা পেয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি, তাই আজকের দিনটি আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং খুব আনন্দের। এছাড়াও যুদ্ধ দূর হয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশাও ব্যক্ত করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।